Hey everyone. লাস্ট ভিডিওতে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এক্সেপশন কি এই জিনিসটা নিয়ে একটা টাইপও আমরা দেখে ফেলছিলাম সেটা হচ্ছে গিয়ে রিথমেটিক এক্সেপশন। সো রিথমেটিক এক্সেপশনটা কি? রিথমেটিক এক্সেপশনটা হচ্ছে গিয়ে যে কোনো একটা নাম্বারকে যদি আমরা জিরো দ্বারা ডিভাইড করে ট্রাই করি তাহলে সেটাকে বলবো আমরা এরিথমেটিক এক্সেপশন। তারপরে একটা এক্সাম্পল নিই আমরা, যে ধরলাম আমরা একটা 5 সাইজের একটা এরে আমরা ডিফাইন করছি। এখন 5 সাইজের এরে, সো লাস্ট ইন্ডেক্সটা কত? 4 হবে। এখন যদি আমি 5 ইন্ডেক্সে কি আছে ওইটা অ্যাক্সেস করার ট্রাই করি, তাহলে কি আসলে জিনিসটা হবে? না, কারণ 5 ইন্ডেক্সটা তো আসলে এক্সিস্টই করে না। সো এটা যে এররটা থ্রো করবে সেটা হচ্ছে গিয়ে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আর এটা যেহেতু আমরা এর জন্য বলতেছি, সো এটা হচ্ছে গিয়ে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এখন যদি আমরা স্ট্রিং এর জন্য বলতাম তাহলে ওইটা বলতো যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অথবা নর্মালাইজ যদি কোনো জিনিস করে দিই, লাইক যে আমাদের জাভাতে যে কালেকশন ফ্রেমওয়ার্ক আছে, কালেকশন ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা বিস্তারিত পরের ভিডিওগুলোতে কথা বলবো। সো যদি কালেকশন ফ্রেমওয়ার্ক লাইক এরে লিস্টের কথা যদি আমরা বলি, তাহলে এরে লিস্টে যদি এই কাজটা হয় তাহলে সেটা হবে যে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, মানে নর্মালাইজড করে দেয় আর কি, যে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এরকম না বলে বলে দেয় যে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো এটা একটা এক্সেপশন। ওটা আই গেস বড় হাতের হবে, মানে এগুলো তো আর আসলে থ্রোই করবে, সো আমরা দেখতে পারবো যে কোন টাইপের এরর আসতেছে। সো এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইফ উই ওয়ান্ট টু অ্যাক্সেস an index which is not existable exist existed. ওকে, সো ইংলিশ বরাবরই আমার একটু খারাপ, গ্রামাটিক্যাল ভুল টুল একটু আপনারা মাপ করে দিন আর কি। সো এটা গেল এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এখন এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডের আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, রাইট? তো এখানে আমরা দেখি জিনিসটা কি করছি, আমি একটু কোডগুলো লিখে ফেলছি আর কি। সো এখানে আমরা যে জিনিসটা করতেছি যে নাম নামে একটা এরে নিছি, এটা হচ্ছে গিয়ে ফাইভ ফাইভ সাইজের। তো 5 সাইজের যেহেতু, তাহলে লাস্ট ইন্ডেক্সটা কত হচ্ছে গিয়ে 4। এখন লাস্ট ইন্ডেক্স যেহেতু 4, এখন যদি আমি ইন্ডেক্স অফ 5-এ কি আছে এটা যদি জানা ট্রাই করি, তাহলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে হচ্ছে গিয়ে যে যেহেতু ইন্ডেক্স 5টা এক্সিস্টই করে না, সেহেতু কোডটা আমাদেরকে একটা এরর থ্রো করবে, একটা এরর তো না, বেসিক্যালি একটা এক্সেপশন থ্রো করবে। আর সেটা হবে হচ্ছে গিয়ে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো কোডটাকে যদি আমরা একটু রান করাই তাহলে দেখি যে কি জিনিসটা আসে। তো যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি, এই যে একটা এক্সেপশন ধরা পড়ছে, সেটা হচ্ছে কি এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ড ফর লেন্থ 5। মানে লেন্থ 5 এর জন্য ইন্ডেক্স যে 5টা আছে ওইটা হচ্ছে কি আউট অফ বাউন্ড, এটা তো আসলে আমাদের এক্সিস্টই করে না। এখন এখানে 5 এর বদলে যদি আমি -1 দিতাম তাহলে কি হইতো? আমি একটু ট্রাই করে দেখি যে -1 যদি আমি দিতাম, তারপর যদি কোডটাকে একটু রান করাইতাম, সেই মিররটা মানে থ্রো করতো, কারণ -1 তো আসলে এক্সিস্টই করে না। সো এমন কোন ইন্ডেক্স যদি আমরা দেই যেটার জন্য আসলে ইন্ডেক্সটা এক্সিস্টই করে না, তাইলে যে এক্সেপশনটা থ্রো করবে সেটা হচ্ছে গিয়ে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ওকে, তারপর একটা আছে হচ্ছে গিয়ে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো এটা হচ্ছে গিয়ে সেম, যে স্ট্রিং এর জন্য যে আমরা একটা যদি স্ট্রিং যদি ডিক্লেয়ার করি যে স্ট্রিং এস ইজ ইকুয়াল টু এবিসি। সো এবিসি নামে একটা আমরা স্ট্রিং ডিক্লেয়ার করছি। এখন যদি আমি স্ট্রিং এবিসিতে কি আছে এটা যদি একটু দেখা, মানে স্ট্রিং এর লেন্থ কত 3, তার মানে লাস্ট ইন্ডেক্স কত 2। এখন যদি আমি 3 ইন্ডেক্সে কত আছে এটা যদি একটু দেখা ট্রাই করি, তাহলে এস ডট কারেট, এখন আমি দেখতে চাচ্ছি হচ্ছে কি 3 ইন্ডেক্সে কত আছে। এখন 3 ইন্ডেক্স তো আসলে এক্সিস্টই করে না। সো এটা একটা এরর থ্রো করবে, সেটা কি? সেটা হচ্ছে কি স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। একটু রান করাই দেখি কি অবস্থা। সো এই যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, যে ইন্ডেক্স 3 আউট অফ বাউন্ড ফর লেন্থ 3, লেন্থ 3 এর জন্য ইন্ডেক্সটা হচ্ছে কি আউট অফ বাউন্ড। সো এখন যদি -1 দিই তাহলে কি অবস্থা দেখি। -1 দিলেও সেম, যে -1 ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আর এটা হচ্ছে কি স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো আমরা স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড দেখে ফেললাম। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে কি যে নাল পয়েন্টার এক্সেপশন। সো নাল পয়েন্টার এক্সেপশন, সো নাল পয়েন্টার এক্সেপশন জিনিসটা কি? সেটা হচ্ছে গিয়ে যে ধরি আমি একটা স্ট্রিং নিলাম যেটা ভ্যালু হচ্ছে গিয়ে নাল, রাইট? এখন নাল মানে কি, যে এই স্ট্রিং এর মধ্যে কোনো কিছুই নাই, নাল আছে রাখা। এখন আমি যদি চাই যে এই স্ট্রিং এর লেন্থ কত এই জিনিসটা জানতে, অথবা এই স্ট্রিং এর 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে এই জিনিসটা জানতে, তাইলে দেখি কি অবস্থা হয়। তাহলে প্রথমে আমরা দেখি যে এই স্ট্রিং এর 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে এটা একটু জানা ট্রাই করি, দেখি তো কি অবস্থা। রান করাই, রান করানোর পরে যে জিনিসটা থ্রো করছে সেটা হচ্ছে কি যে নাল পয়েন্টার এক্সেপশন ক্যান নট ইনভোক
স্ট্রিং ডট কার এট ইন্টিজার বিকজ এস ইজ নাল। তার মানে কি, যে কোনো একটা জিনিস স্ট্রিং একটা আমাদের কাছে নাল আছে অথবা একটা ইন্টিজার আমাদের কাছে নাল আছে, এখন ইন্টিজারের ভ্যালুটা যদি আমি জানা ট্রাই করি তাহলে আচ্ছা এটা দেখবো না পরে। সো এখানে যে এক্সাম্পলটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে যে স্ট্রিং আছে নাল, সো এটার যদি আমি লেন্থ অথবা এটার ইন্ডেক্সে কত আছে এটা জানা ট্রাই করি, তাহলে যেটা এক্সেপশন আসবে সেটা হচ্ছে গিয়ে যে নাল পয়েন্টার এক্সেপশন, কারণ স্ট্রিংটা তো এক্সিস্টই করে না। সো এইটা গেল একটা। এখন আমি যেটা আগে বলছিলাম যে ইন্টিজারের ক্ষেত্রে দেখি কি হয়। ইন্টিজার n ইজ ইকাল টু নাল করে দিলাম। এখন যদি আমি এটার ভ্যালুটা যদি প্রিন্ট করা ট্রাই করি তাইলে দেখি কি অবস্থা হয়। n রান করাই, তাহলে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ক্যান নট কনভার্ট ফ্রম নাল টু ইন্টিজার। সো নাল ইটসেলফ এ টাইপ, রাইট? সো নালকে তুমি আসলে ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারবে না। তো এইটা একটা এক্সেপশন। তো এই যে এক্সেপশন ইন থ্রেড মেইন, সো এটা করা যায় না যে নালকে তুমি আসলে ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারবা না। তো ইন্টিজারের মধ্যে ইন্টিজারকে স্টোর করতে পারবে, নাল ইটসেলফ এ টাইপ, রাইট? তো আমরা কয়েকটা জিনিস গেলাম দেখলাম আর কি। তারপরে নাল পয়েন্টার এক্সেপশন তো আমরা দেখে ফেলছি, বুঝেও ফেলছি। এখন যে এক্সেপশনটা আসবে সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে আছে যে নাম্বার ফরম্যাট এক্সেপশন। সো এই যে ইয়েটা আছে, এটা আমি আসলে চ্যাটজিপিটি থেকে আর কি বানাইছিলাম, যে কয়েকটা টাইপ দিয়ে আর কয়েকটা এক্সাম্পল দিয়ে, যাতে আমাদের এক্সামের আগে আসলে মানে দেখতে সুবিধা হয়। সো আমরা এখান থেকে একটু দেখে ফেলি যে নাম্বার ফরম্যাট এক্সেপশন এই জিনিসটা কি। আসলে কনভার্টিং এ মেলিন ফ্রম স্ট্রিং টু এ নাম্বার। তার মানে কি, যে যখন আমরা কোনো একটা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করা ট্রাই করি, লাইক একটা স্ট্রিং যদি আমার কাছে থাকে যে 1 2 3, রাইট? এখন এই 1 2 3 কে চাইলে আমি এটা একটা মানে নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করা হয়েছে, এটা আমরা পরেই বুঝতে পারতেছি। এখন দেখি যে ধরলাম এখানে আমার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এস, এটা হচ্ছে কি 1 2 3। সো এই 1 2 3 তার মানে 123। এই 123কে আমি চাইলে একটা নাম্বারে কনভার্ট করতেই পারি, এটা আমার কোডে পসিবল। বাট আমি যদি এখন দিয়ে দিই যে এবিসি, এখন এবিসি দেওয়ার পরে যদি আমি এই স্ট্রিংটাকে একটা নাম্বারে কনভার্ট করার ট্রাই করি, তাহলে কি এটা পসিবল? না, কারণ এটা আছে একটা স্ট্রিং, এটা তো আসলে কোনো নিউমেরিক্যাল ভ্যালু হোল্ড করে না, তাইলে এটারে আমি কেমনে মানে নাম্বারে কনভার্ট করব? তো এইটা একটা এক্সেপশন থ্রো করবে, সেটা হচ্ছে গিয়ে যে নাম্বার ফরম্যাট এক্সেপশন, রাইট? সো এটাকে আমরা একটু নাম্বারে কনভার্ট করা ট্রাই করি, যে ইন্টিজার নাম্বার ইজ ইকাল টু, তাইলে আমরা নাম্বার একটা স্ট্রিংকে কেমনে নাম্বারে কনভার্ট করে এই জিনিসটাও আমরা দেখে ফেলবো। সো এটার জন্য আমাদের যে ক্লাসের হেল্প নিতে হয় সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার, রাইট? তো ইন্টিজার ডট ইন্ট পার্স, পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্ট বলতে একটা ফাংশন আছে, ওইটার মধ্যে আমরা আসলে যে স্ট্রিংটাকে পাস করব ওইটাই আসলে মানে নাম্বারে কনভার্ট হয়ে যায় আর কি। তো আমরা এখানে আমাদের কাছে একটা স্ট্রিং আছে এস, এসটাকে একটু পাস করার ট্রাই করি। তো এসটাকে পাস করলে যে জিনিসটা হওয়ার কথা, যে এস এর মধ্যে যে ভ্যালুগুলো আছে ওইটা নাম্বারে কনভার্ট হওয়ার কথা। সো আমি এখন নাম্বারটাকে একটু প্রিন্ট করে দেখি তো আদৌ কনভার্ট হয়েছে কিনা। তো নাম্বারে যদি আমি একটু প্রিন্ট করি তাহলে যে জিনিসটা দাঁড়াবে, আমাদের একটা এক্সেপশন থ্রো করবে। সো রান টান করায় দেখি কি অবস্থা, এক্সেপশন থ্রো করে নাকি না। সো এই যে এক্সেপশন ইন মেইন থ্রেড নাম্বার ফরম্যাট এক্সেপশন, কারণ ফর ইনপুট স্ট্রিং এবিসি, কারণ এবিসি একটা তোমার একটা নর্মাল স্ট্রিং, এটা আসলে কোনো নিউমেরিক্যাল ভ্যালু হোল্ড করে না। সো একটা এক্সেপশন থ্রো করবে, সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। এখন 1 2 3 দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ 1 2 3 দিলে এটা কনভার্ট করবে, কারণ 1 2 3 একটা নিউমেরিক্যাল ভ্যালু হোল্ড করতেছে, সো এটাকে কনভার্ট করা পসিবল। তো কম্পাইলার আসলে খুবই ইন্টেলিজেন্ট, সে দেখে বুঝে ফেলতে পারে যে কোনটা স্ট্রিং আর কোনটা নাম্বার। সো আমরা আরেকটা টাইপ দেখে ফেললাম, সেটা হচ্ছে কি নাম্বার ফরম্যাট এক্সেপশন। তো নাম্বার ফরম্যাট এক্সেপশন এটা কি, যে যখন আমরা ইনভ্যালিড একটা স্ট্রিংকে কোনো একটা নাম্বারে কনভার্ট করতে যাই আর কি, ইন্টিজারে কনভার্ট করতে চাই। তারপর হচ্ছে কি যে নেগেটিভ এরে সাইজ এক্সেপশন। এই জিনিসটা কি, নেগেটিভ এরে সাইজ এক্সেপশন নাম শুনেই বোঝা যাচ্ছে যে যখন মানে এরের সাইজ নেগেটিভ হবে, রাইট? সো এই জিনিসটা হচ্ছে যখন আমরা একটা এরের ডিক্লেয়ার করা ট্রাই করি এবং এরের সাইজটা যখন আমরা নেগেটিভ দিয়ে দিই, কারণ এরের সাইজ তো আসলে নেগেটিভ হওয়া পসিবল না, কারণ আমি একটা এরে নিতেছি কারণ আমার ডাটা স্টোর করার দরকার। এখন যদি আমি মাইনাস সাইজের একটা এরে নিই, মাইনাস সাইজকে আসলে আদৌ পসিবল, সাইজ হয় বড় তো মাইনাস হওয়া পসিবল। সো এটা একটা এরর থ্রো করবে, সেটা হচ্ছে গিয়ে যে নেগেটিভ এরে সাইজ এক্সেপশন। সো একটু রান টান করাই দেখি কি অবস্থা। যে এই যে নেগেটিভ এরে সাইজ এক্সেপশন, কারণ এটা তো আসলে কোনো একজন সুস্থ মানুষ এই জিনিসটা তো আসলে করবে না।
কিন্তু যখন ডেভেলপার যখন কাজ করতেছে, সো ধরলাম যে ডেভেলপার বি একটা ভেরিয়েবল নিছিল এবং বি এর মানে কোনো একটা অপারেশন হয়েছে। এখন বি এর মানে অপারেশন করার পরে ডেভেলপারের একটা ভুলের কারণে বি এর মান কোনো সময় -1 হয়ে যেতে পারে। এখন ডেভেলপার যদি এখানে মানে বি এর মান দিয়ে যদি একটা ভ্যালু ক্রিয়েট করে, মানে একটা এরে ক্রিয়েট করে, তাহলে ডেভেলপার তো আসলে জানে না যে বি এর মানটা -1 হয়ে গেছে। সো এই কারণে একটা এক্সেপশন থ্রো করতে পারে, সেটা হচ্ছে কি যে নেগেটিভ এরে সাইজ এক্সেপশন। তো এটাই একটা বিষয় আর কি, যে নেগেটিভ এরে সাইজ এক্সেপশন আমরা একটু দেখে ফেললাম। নেগেটিভ এরে সাইজ এক্সেপশন। আচ্ছা, ভিডিও একটু লম্বা হয়ে যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করবো আর কি যে সবগুলা টাইপ একটু কভার করার জন্য, সবগুলো টাইপ একটু বুঝে যাওয়ার জন্য। কারণ আমাদের যে ল্যাব টেস্ট যে আছে ওইটাতে আসলে আসতে পারে যে একটা টাইপ আমাদেরকে দিয়ে দিল, মানে একটা এক্সাম্পল আমাদেরকে দিয়ে দিল, আর দিয়ে বললো যে এইটার জন্য কোন টাইপের এক্সেপশন ধরা পড়বে, এটার জন্য একটা কোড রেডি করো এটা এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। সো হ্যান্ডেলিং এর বিষয়টা আমরা পরে দেখবো। আগে তো আমাদেরকে টাইপটা চিনতে হবে যে এটা কোন টাইপের মধ্যে পড়তেছে। আর যদি বলে দেয় যে এক্সেপশনে একদম ক্যাচে আমাদের একদম টাইপটা ডিফাইন করে তুমি এক্সেপশনটাকে হ্যান্ডেল করবা, তাহলে তো আমাদের এটা জানাটা ফরজ একদম। যদি নাই জানি তাহলে আসলে আমি বুঝবো কেমনি যে এটা কোন টাইপের ইয়ে। তো এই জিনিসটা, তো অ্যারিথমেটিক এক্সেপশন আমরা দেখে ফেলছি। ক্লাস কাস্ট এক্সেপশন, সেটা হচ্ছে গিয়ে ট্রাইং টু কাস্ট অ্যান অবজেক্ট ইনটু এ ইনকম্পিটেবল ক্লাস। সো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি, ধরলাম যে আমরা একটা ক্লাস আছে, আর এই ক্লাস সেটা হচ্ছে কি যে ইন্টিজার ক্লাস, রাইট? সো ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করছি এক্স। এখন এই ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি এক্স মানে কি, এখানের মধ্যে আমরা এক্স টাইপের ডাটা নিয়ে কাজ করতে পারবো। বাট আমরা যদি এই ইন্টিজার ক্লাসের মধ্যে যদি আমরা স্ট্রিং টাইপের ডাটা নিয়ে কাজ করতে যাই, তাইলে যে জিনিসটা থ্রো করবে সেটা হচ্ছে গিয়ে ক্লাস কাস্ট এক্সেপশন। সো এই এক্সেপশনটা আসলে এত ইম্পর্টেন্ট না, মানে আমাদের ডেইলি লাইফে এত লাগে না। যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে কি এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন। আচ্ছা, এর হচ্ছে এরে স্টোর এক্সেপশন। সো এরে স্টোর এক্সেপশনটা কি, লাইক আমি একটা এরে ডিফাইন করলাম হচ্ছে কি ইন্টিজার টাইপের, এখন এটার মধ্যে রেখে দিতে চাচ্ছি হচ্ছে কি স্ট্রিং, তাহলে কি এটা পসিবল না? কারণ ইন্টিজার টাইপের এর মধ্যে আমি চাইলে ইন্টিজারই রাখতে পারবো, স্ট্রিং কখনো রাখতে পারবো না, ডাবল কখনো রাখতে পারবো না, ক্যারেক্টার কখনো রাখতে পারবো না। সো এইটার একটা এক্সেপশন থ্রো করবে, সেটা হচ্ছে কি এর স্টোর এক্সেপশন। উদাহরণ এখানে দেয়াই আছে, সো উদাহরণটা দেখে নিলেই হবে, মানে মানে মনে পড়ে যাবে আর কি। তারপর হচ্ছে কি নাম্বার ফরম্যাট এক্সেপশন দেখে ফেলছি, নেগেটিভ এরে সাইজ এক্সেপশন দেখে ফেলছি, তারপরে হচ্ছে কি স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটাও আমরা দেখে ফেলছি। তো এই ছিল আর কি এক্সেপশনের টাইপ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।